দর্শক এই মুহূর্তে সেটি কিন্তু বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যেই গেট দিয়ে বের হচ্ছে। আমরা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি কিন্তু বের হয়ে এসেছেন এবং লাশের যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসছে। দেখতে পাচ্ছি যে লাশ বাড়িতে সুজিং গাড়িটি রয়েছে ওসমান মরদেহ বহনকারী সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে এই মেডিকেল কলেজের গেট দিয়ে বের হতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে তৎপর রয়েছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক লাশ বাড়িতে সুজিং গাড়িটি রয়েছে ওসমান হাবিবের বহনকারী সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রানা হয়েছে। আর জাতীয় সংসদে কিন্তু গাড়িটি বের করে নিয়ে যাচ্ছেন। মাসুদ ভাই দর্শক ওসমান মরদেহ বহনকারী গাড়িটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী মেডিকেল যে মর্গ রয়েছে মর্গ থেকে বের হয়ে কিন্তু জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হয়েছে। বহনকারী গাড়িটি কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে বের হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হলো জাতীয় সংসদে। সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পরপরই কিন্তু মঞ্চের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানা হয়েছে যে শাহবাজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে কবর রয়েছে সেই কবরের পাশে কিন্তু ওসমান হাদিকে দাফন করা হবে। এই মুহূর্তে আমরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে গেট রয়েছে সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে লাশ বাড়ির যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে করা প্রোটোকল এখানে দিয়ে রেখেছেন, সেনা সদস্যরা এবং বিভিন্ন সদস্যরা রয়েছেন। আমরা দেখছি যে আসলে গাড়িটি ঘিরে কিন্তু সাধারণ মানুষেরও আসলে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ঢাকা হাজর শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসা হয়। এরপর কিন্তু তাকে জাতীয় হিমাগার রয়েছে সেই হিমাগারে রাখা হয়েছিল এবং আজ সকালে হিমাগার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে আসা হয় ময়নাতদন্তের উদ্দেশ্যে। ময়নাতদন্তের পর কিন্তু আমরা এই মুহূর্তে আসলে এখানে দেখছি যে যে ফ্রিজিং গাড়িটি সেই গাড়িটি বের হয়েছে এবং গাড়ির সামনে কিন্তু আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছি পুরো গাড়িটি। আগুনও কিন্তু ঘিরে রেখেছে সাধারণ মানুষকে কিন্তু আসলে ওসমান হাদিকে বহন করে যে ক্লাস ভর্তি কিন্তু রয়েছে জাতীয় সংসদের উদ্দেশ্যে। আমরা সরাসরি মেডিকেল কলেজের রাজবাড়িতে ফ্রিজিং গাড়ি হিমাগার যেখানে আসলে গতকাল নিয়ে আসা হয়েছিল নিয়ে আসার পর সেখানে কিন্তু আবার নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আসলে এই ফ্রিজিং গাড়িটি যখন জাতীয় সংসদ চালানো হবে এই মুহূর্তে কিন্তু আসলে এই
হয়েছে সেই রাস্তা কিন্তু কালকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এই জায়গাটা তাদেরকে ভারী ব্যাগ বা বস্তু নিয়ে আসলে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে যদি বলি যে আসলে কিছু সময় পর হয়তো জানা যাবে যে কখন এখান থেকে আসলে ওসমান হাদিকে জাতীয় সংসদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করবো দর্শকদের উদ্দেশ্যে। এখন কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ থেকে এই মুহূর্তে তার যে মৃতদেহ সেটি আবারও হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, যেখানে গতকাল তাকে নিয়ে আসা হয়েছিল এবং হিমাগারে রাখা হয়েছিল, সেখানে কিন্তু আবারও তাকে নিয়ে আসা হলো। আমরা যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে তাকে হয়তো জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হবে, কিন্তু সেটি কিন্তু কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি যে আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখান থেকে সম্ভবত তাকে আবারও জাতীয় সংসদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে আবারও ওসমান হাদিকে বহনকারী যে ফ্রিজিং যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু নিয়ে আসা হয়েছে। এত সময় আমরা সকাল থেকেই অপেক্ষা করছিলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে আসলে তাকে আমার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এখন লক্ষ্য করছি যে তার লাশ ফ্রিজিং গাড়িটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। গতকাল বিমানবন্দর থেকে তার লাশ এই গাড়িটিকে নিয়ে আসা হয়েছে, আবারও কিন্তু সেই ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং সম্ভবত এখানে আরো